গল্পের শুরুতে দেখা যাচ্ছে ময়ূরাক্ষী সূর্যকে বলছে তোমার হাতে কে মেহেন্দি পরালো, নিশ্চয়ই তোমার বাবা। সূর্য তখন সরাসরি বলছে না না, বাবা কেন পড়াতে যাবে, বাবার ডটার ইন ল পড়িয়েছে, মানে সোহাগ। ময়ূরাক্ষী তো কথাটা শুনে রেগে লাল হয়ে যায়, বলছে কি? সূর্য তখন জানায় যে হ্যাঁ, সোহাগই তো ওর গ্রামের বাড়ি থেকে মেহেন্দি পাতা নিয়ে এসে বেটে আমার হাতে পরিয়ে দিল। ব্যাস, ইন্দ্র তো এবার ময়ূরাক্ষীর কাছে ফেঁসে গেছে, কারণ ও তো বলেছিল যে ও এই মেহেন্দি পাতাটা বাজার থেকে নিয়ে এসেছে। ইন্দ্র মনে মনে বলছে সর্বনাশ করেছে, সূর্য এটা কি করলো। ময়ূরাক্ষী তো এবার ইন্দ্রকে প্রশ্ন করছে, বলছে তার মানে তুমি এই মেহেন্দিটা বাজার থেকে আনোনি, তাই তো? সূর্য তখন ময়ূরাক্ষীকে বলছে না না, বাবা কি করে এইসব পাতা টাতা চিনবে, সোহাগ গ্রামে বড় হয়েছে, আর তাই তো ও এইসব পাতা ফাতা চেনে, তাই ওই এনেছে। ময়ূরাক্ষী তো এবার নাটক করা শুরু করে দেয়, বলছে যে থ্যাংক ইউ সোহাগ, তুমি না এই মেহেন্দি পাতাটা এনে খুব ভালো করেছো, এই দেখো আমার হাতটা কি সুন্দর লাল হয়ে গেছে। এরপর ময়ূরাক্ষী সোহাগকে বলছে সোহাগ, তুমি না আমার এই খাবার চেয়ারটাতে বসো, আজকে আমি সকলকে খাবার সার্ভ করে দিচ্ছি। সোহাগ তখন ময়ূরাক্ষীকে বলছে যে ক্ষমা করবেন গিন্নিমা, আপনার চেয়ারে বসার মতন যোগ্যতা এখন আমার নেই। ময়ূরাক্ষী তখন বলছে যে কে বলেছে তোমাকে, তোমার মতন পাওয়ারফুল এই বাড়িতে কেউ আছে নাকি? আরে বাবা, তোমার কথাতেই তো সমস্ত কিছু হচ্ছে। আরে এই বাড়ির সকল লোক তো তোমার জন্য প্রাণও দিতে পারে। এই যেমন ধরো না, ড্রয়িং রুমে তোমাদের ওই যে ছবিটা ঝুলছে, এটা তো আমার ইচ্ছে ছিল না, কিন্তু দেখো আমার ইচ্ছেটাতে তো কেউ কোনো কথাই শুনলো না, তোমার ইচ্ছেটাকেই কিন্তু সবাই সম্মান করলো, তাই দেখো এখনও ছবিটা ওখানে ঝুলছে। সোহাগ তখন বলছে গিন্নিমা আপনি ভুল করছেন, ওই ছবিটা ওখানে থাক সেটা কিন্তু আমিও চাই না, আপনার ছেলে স্যারই তো ওটা জোর করে রেখেছে ওখানে। ময়ূরাক্ষী তখন সোহাগকে বলছে সেটা তো একই ব্যাপার হলো সোহাগ, তাই জন্য বলছি তুমি আমার চেয়ারে বসো, আমি আজকে তোমাকে সমস্ত কিছু সার্ভ করে দেবো। সোহাগ তো কিছুতেই ময়ূরাক্ষীর চেয়ারে বসতে চাইছে না। সূর্য তখন বলছে কি হলো সোহাগ, বসো, মম তো নিজেই বলছে তোমাকে বসতে, মম তোমাকে কত বড় সম্মান দিচ্ছে, বসো প্লিজ। সোহাগ তখন সূর্যকে বলছে স্যার আপনি ভুল করছেন, আমি কখনোই গিন্নিমার চেয়ারে বসতে পারবো না, কারণ ওনার মতন যোগ্যতা আমার নেই। ময়ূরাক্ষী তো এবার রেগে মেগে খাবারের তরকারি টরকারি নিয়ে সকলের প্লেটে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। ইন্দ্র তখন ময়ূরাক্ষীকে বলছে আরে কি করছো কি তুমি? ময়ূরাক্ষী তখন বলছে দেখতে পাচ্ছ না সার্ভ করছি, আসলে কি বলতো, চাকরানি রানী হয়ে গেছে আর রানী চাকরানি হয়ে গেছে, একটু কাজটা করতে আমার অসুবিধা হচ্ছে। এরপর ময়ূরাক্ষী সোহাগের কাছে গিয়ে বলছে সোহাগ তুমি এবার খুশি তো? ইন্দ্র, তুমি কিছু মুখে নাই বলো, কিন্তু তোমার এক্সপ্রেশন বলে দিচ্ছে যে তুমি কিন্তু এই কাজটা আমি করেছি সেটাতে তুমি খুব খুশি হয়েছো। এই যে দেখো চাকরানি রানী হয়েছে সেটার জন্য, আর হবে নাই বা কেন, তুমিও তো একসময় চাকরানিদের স্টেটাসে বিলং করতে। আসলে কি বলো তো, অনেক স্ট্রাগেলের পর তুমি যাতে উঠলেও তোমার ওই পুরানো স্ট্যাটাসটাকে তুমি ভুলতে পারছো না, তাই আমাদেরও তুমি জোর করে তোমাদের ওই নিচের স্ট্যাটাসে নামিয়ে আনছো। সূর্য তো এবার ময়ূরাক্ষীর ওপর খুব রেগে যায়, বলছে অনেক হয়েছে, প্রত্যেকটা মানুষের না একটা নিজস্ব সম্মান থাকে, আর স্ট্যাটাস যাই হোক না কেন প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হয়। যাই হোক, আমার এইসব কথাগুলো তোমার কাছে পাগলের প্রলাপ বলে মনে হতে পারে, কারণ তুমি যে স্ট্যাটাস আঁকড়ে পড়ে আছো এখানে মানুষত্ব ছাড়া বাকি সমস্ত কিছু আছে। তো তখনই সূর্যকে বলছে আরে থাক না, বাদ দে না, এসব ছাড় না। সূর্য তখন বলছে না, একদমই না, তুমি এতদিন মমের এই সমস্ত অসভ্যতামি সহ্য করেছো বলে আমিও সেটা করব, তাহলে তুমি ভুল ভেবেছো বাবা। এখনো বলছি মম, তুমি নিজেকে শুধরে নাও, স্ট্যাটাসের লোভে অন্ধ হয়ে গিয়ে অমানবিক হয়ে যেও না। ময়ূরাক্ষী তো এবার রেগে লাল হয়ে যায়, ওখান থেকে ছুটতে ছুটতে চলে যায়। ইন্দ্র তো বারবার করে ময়ূরাক্ষীকে ডাকছে, কিন্তু ময়ূরাক্ষী কোনো কথাই শোনে না। ইন্দ্র তখনই সূর্যকে বলছে দিলি তো তোর মমের মাথাটা গরম করে। সূর্য তখন জানায় কেউ যদি সত্যি কথা শুনে এরকম মাথা গরম করে চলে যায় তাহলে তো আমাদের কিছু করার নেই, অনেক বছর তো হলো তুমি ম্যানেজ করার চেষ্টা করেছো, এবার আমাকে ম্যানেজ করতে দাও। পর কিছুক্ষণ সময় কেটে যায়। ইন্দ্র ময়ূরাক্ষীর জন্য খাবার নিয়ে ঘরে আসে, ময়ূরাক্ষীকে বলছে এইটা নাও আর খেয়ে নাও। ময়ূরাক্ষী তখন ইন্দ্রকে রেগে মেগে বলছে দরদ দেখাতে এসছো এখানে? ইন্দ্র তখন জানায় তুমি এইভাবে খাবার টেবিল থেকে উঠে এসেছো, আমার সেটা কিন্তু একদমই ভালো লাগেনি, তুমি না আমাকে সব সময় ভুল বুঝে এসেছো। ময়ূরাক্ষী তখন রেগে মেগে ইন্দ্রকে বলছে তোমাকে আমি ভুল বুঝে এসেছি, তোমাকে আমি যা চিনেছি ঠিক চিনেছি। ঠিক তখনই সেখানে দেখা যায় ময়ূরাক্ষীর বান্ধবী সংযুক্তা আর ওর আরও দুজন বান্ধবী একসঙ্গে ঘরে আসে। ময়ূরাক্ষী তো ওদের দেখে খুব খুশি হয়ে যায়। সংযুক্তা এসেই ময়ূরাক্ষীকে তো কংগ্রাচুলেশন করছে। ময়ূরাক্ষী তখন জিজ্ঞাসা করছে যে কিসের জন্য। সংযুক্তা জানায় আমাদের পিঙ্ক ওমেন ক্লাবের তরফ থেকে এবছর বেস্ট মেম্বার হিসাবে যাকে সিলেক্ট করা হয়েছে তার নাম হলো ময়ূরাক্ষী মল্লিক। কথাটা শুনেই তো ময়ূরাক্ষী খুব খুশি হয়।
সঙ্গে ইন্দ্র। ঠিক তখনই সেখানে সূর্য চলে আসে। সূর্য এসে খবরটা শুনে বেশ খুশি হয়। সূর্য এরপর যুক্তাকে বলছে পিঙ্ক ওম্যান ক্লাবের প্রেসিডেন্ট যেন কে? যুক্তা তখন বলছে প্রেসিডেন্ট শম্পা সিনহা। সূর্য তখন বলছে ও শম্পা সিনহা, তাহলে তো ওটা মমের ক্লোজ ফ্রেন্ড। আন্টি এই ক্লাবের সেক্রেটারি যেন কে? সংযুক্তা তখন বলছে যে আমি। মানে তোমাদের 3 বন্ধুর মধ্যে একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি আর একজন এন্টারপ্রেনিয়ার অফ দ্য ইয়ার। এবার আমি সমস্তটা বুঝতে পেরেছি। বাহ, খুব ভালো, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি চলি। এই বলেই সূর্য ওখান থেকে চলে যায়। এরপর সংযুক্তারাও ওখান থেকে বলে সবাইকে চলে যায়। ময়ূরাক্ষী এবার ইন্দ্রকে বলছে তুমি দেখলে সূর্য আমাকে সকলের সামনে কেমনভাবে ইনসাল্ট করলো, আর কত ইনসাল্ট ও আমাকে করবে বলতে পারো? ঠিক তখনই দেখা যায় সংযুক্তা আর সংযুক্তার বান্ধবীরা আবারও বাড়িতে ফিরে আসে। ময়ূরাক্ষীকে এসে বলছে যে আরে জানিস তো, তোকে আরেকটা কথা বলতে ভুলে গেছি। তখন ময়ূরাক্ষী বলছে তোরা সেই যখন ফিরে এসেছিস তাহলে তোরা বস, একটু কফি টফি খেয়ে যা। এরপর সংযুক্তারা ওখানে বসে পড়ে। এদিকে নেহা এসে সোহাগকে বলে যায় যে তুমি না এক্ষুনি তাড়াতাড়ি করে চিকেন ললিপপগুলো বানিয়ে নাও। ওই যে মাইক্রোওভেন দেখতে পাচ্ছ, মাইক্রোওভেনে চিকেন ললিপপগুলো দেবে আর হয়ে যাবে। সোহাগ তখন নেহাকে বলছে আমি তো মাইক্রোওভেন চালাতে পারি না, একটু আমাকে দেখিয়ে দেবে? নেহা তখন তাড়াহুড়ো দেখিয়ে ওখান থেকে চলে যায়। সোহাগ তো পড়েছে এবার বড় বিপদে। আমি তো এই মাইক্রোওভেন চালাতেই পারি না মনে মনে বলছে সোহাগ। সোহাগ এবার দেখতে পায় যে মিনু রান্নাঘরে এসেছে। সোহাগ তো এবার মিনুকে বলছে যে মিনু দিদি তুমি আমাকে একটু দেখিয়ে দেবে গো ওই মাইক্রোওভেনটা কি করে চালাতে হয়। মিনু তো ইচ্ছাকৃত করে সোহাগকে দেখায় না, কাজের ছুতো দিয়ে ওখান থেকে চলে যায়। সোহাগ তো এবার বিষ্টুদাকে ফোন করেছে। বিষ্টুদা তো পুরো খুলে খালে বলে দেয় যে কিভাবে কি চালাতে হবে মাইক্রোওভেনটা। আর সেই মতন সোহাগ মাইক্রোওভেনটা ইউজ করেছে। 1.5 মিনিটের টাইমারও সেট করে দিয়েছে। এবার সোহাগ তো অপেক্ষা করছে চিকেন ললিপপটা গরম হওয়ার জন্য। হঠাৎ করে সোহাগ শুনতে পায় টিক 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 করে কিসে যেন আওয়াজ হচ্ছে। সোহাগ কিছু করার আগেই সঙ্গে সঙ্গে বাড়ির সমস্ত কারেন্ট ফারেন্ট সব চলে যায়। গিয়েই মাইক্রোওভেন থেকে ধোঁয়া উঠতে শুরু করে। সোহাগ তো দেখেই পুরো ভয় পেয়ে যায়, বলছে এটা কি হলো আবার। সোহাগ এবার ছুটে ছুটে ময়ূরাক্ষীরা যেখানে বসেছিল সেখানে চলে আসে। এসে সকলকে বলছে ওই যে রান্নাঘরে মাইক্রোওভেন না কি ওটা আমি চালাতে গিয়ে দেখছি যে হঠাৎ করে সমস্ত ঘরের কারেন্ট ফারেন্ট চলে গেল আর ওইটা থেকে ধোঁয়া উঠছে। ময়ূরাক্ষী তো এবার সোহাগের ওপর খুব চেল্লাচ্ছে, বলছে যে তুমি একটা সামান্য মাইক্রোওভেন চালাতে পারো না। নেহা তখনই পাল্টিকে সোহাগকে ফাঁসানো শুরু করে দিয়েছে। সোহাগকে বলছে যে সোহাগ আমি তোমাকে কত ভালো করে বুঝিয়ে দিয়ে এলাম যে মাইক্রোওভেন কিভাবে চালাতে হয়, আর তাহলে তুমি তাও পারলে না। সংযুক্তা তখনই সোহাগকে বলছে যে শেম অন ইউ সোহাগ, তুমি এত বড় বাড়িতে একটা কাজ করতে এসেছো, তুমি এখনো পর্যন্ত মাইক্রোওভেন চালাতে পারো না। মানছি তুমি অশিক্ষিত, কিন্তু তুমি ফ্রিজ মাইক্রোওভেন এইগুলো তো যে কেউ চালাতে পারে। ময়ূরাক্ষী তখন সংযুক্তাকে বলছে যে আসলে গ্রামের মেয়ে তো তাই জন্য ইউজ করতে জানে না। সংযুক্তা তখন বলছে যে গ্রামের লোক তো কি হয়েছে, মাইক্রোওভেন তা বলে ইউজ করতে পারবে না? তুই একটা কাজ কর, এই সমস্ত লোকদের এক্ষুনি বাড়ি থেকে বের কর, আর তুই তাড়াতাড়ি করে একটা ভালো লোক হায়ার কর। এবার নেহা রূপা সকলে মিলে তো সোহাগকে আজে বাজে কথা শোনাতে শুরু করে দিয়েছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। সোহাগে আদরে সিরিয়ালটা আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন।